আবারও স্বাগত জানাচ্ছি ইকফি বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনব। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, আমরা জানি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে এবং আমরা দেখলাম যে গত কার্যদিবসের তুলনায় আজকে কিন্তু লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সূচক কিন্তু বেশ খানিকটাই নেগেটিভ ছিল। তো আমরা দিন শেষে কিন্তু দেখেছি প্রায় 61% প্রতিষ্ঠানে কিন্তু দর হারিয়েছে। তো আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই, এই জন্য আমাদের সাথে রয়েছেন সিএসসির কমোডিটি মার্কেট ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি জানতে আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল রহমান মজুমদার, এফসিএ। মোহাম্মদ সাইফুল রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ কিন্তু সিএসসির হাত ধরে চালু হতে যাচ্ছে। অনেক আগে থেকে আপনাদের প্রস্তুতি কিন্তু শেষ, আমরা জানি প্রযুক্তিগতভাবে ট্রেডিং যে প্ল্যাটফর্ম, সব দিক থেকে আপনারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো কবে নাগাদ এটা শুরু হতে পারে একটু আমরা জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আমরা বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে প্রথমবারের মতো একটি কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম চালুর জন্য কাজ করে যাচ্ছি। আচ্ছা, এটার জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেকনোলজিক্যাল কাঠামো দরকার। সেটা প্রস্তুতি আমাদের অনেক আগেই শেষ হয়েছে। এখন আমরা মূলত কাজ করছি আমাদের ইকোসিস্টেম তৈরি করতে। ইকোসিস্টেম বলতে এখানে আমাদের প্রোডাক্ট ঠিক করতে হবে, ব্রোকার ঠিক করতে হবে এবং ওভারঅল পার্টিসিপেন্টদেরকে অ্যাওয়্যার করতে হবে বাজারটা সম্পর্কে। আমরা অনেকগুলো সেশন ইতিমধ্যে করেছি, বড় বড় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি ঢাকা এবং চিটাগাংয়ে মিলে, এবং অনেকগুলো প্রফেশনাল আমরা ইতিমধ্যে তৈরি করেছি যারা কমোডিটি মার্কেটে কাস্টমারদের ট্রেডটা হ্যান্ডেল করবে। ইতিমধ্যে কয়েকশো অথরাইজ রিপ্রেজেন্টেটিভদেরকে 2 দিনের সার্টিফিকেশন কোর্স করানো হয়েছে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই প্রস্তুতিগুলো সম্পন্ন হয়ে আছে। এখন আমরা কখন স্টার্ট করতে পারবো এটা মূলত নির্ভর করে রেগুলেটরি অথরিটির কাছে কয়েকটা বিষয় পেন্ডিং আছে। এটা বেশ কিছুদিন ধরে, আপনি বলতে পারেন 1-1.5 বছর ধরেই পেন্ডিং আছে। সেটা হচ্ছে কমোডিটি মার্কেটের জন্য কমোডিটি ব্রোকার অ্যাপ্রুভাল দেওয়া। কিছু ব্রোকারেজ হাউস অ্যাপ্লাই করেছে এক্সচেঞ্জের মাধ্যমে, সেটা কমিশনে ফরওয়ার্ডও করা হয়েছে আর প্রায় বছরখানেক আগে। সেটা কমিশনে পেন্ডিং আছে এবং রেগুলেটরি কাঠামো অনুযায়ী কি প্রোডাক্টের ডেরিভেটিভস এখানে ট্রেড হবে সেটাও রেগুলেটরি অথরিটির অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। এই বিষয়টিও কমিশনের কাছে পেন্ডিং আছে। একটু মোটার আগে জানতে চাই আসলে কি ধরনের পণ্য এখানে আসলে লেনদেন করা সম্ভব হবে ভবিষ্যতে। আমরা কমিশনের কাছে অ্যাপ্লাই করেছি প্রথমে গোল্ড, সিলভার এবং ক্রুড পাম অয়েল। এই 3টা প্রোডাক্টের ফিচার্স দিয়ে আমরা কমোডিটি মানে ভবিষ্যৎ মূল্যে আসলে কেনাবেচা হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি ব্রোকারদের কথা বলছিলেন। বর্তমানে তো ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অনেক ব্রোকার আছে। তো তাদের মাধ্যমে কি এটা সম্পাদন করার কোনো পসিবিলিটি আছে কি না, নাকি আসলে আলাদা ব্রোকারেজ হাউস লাগবে এটার জন্য? কমোডিটি সেগমেন্টের জন্য সেপারেট একটা রেগুলেটরি কাঠামো প্রয়োজন হয়। আচ্ছা, সেটা আমাদের তৈরিও হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন আমাদের কমোডিটি প্ল্যাটফর্মের জন্য একটি রুল আছে। 2023 সনে এই রুলটা আসছে, 2025 সনে একটা রেগুলেশন আসছে। কমোডিটি করার জন্য রুল এবং রেগুলেশন আমাদের বিদ্যমান আছে বর্তমানে। এই রুল রেগুলেশন অনুযায়ী যে সমস্ত ব্রোকারেজ হাউস কমোডিটি সেগমেন্টে ব্রোকিং সার্ভিস দিবেন তাদেরকে আলাদা করে লাইসেন্স নিতে হবে কমিশন থেকে থ্রো এক্সচেঞ্জ। রেগুলেটরি রিকোয়ারমেন্টের কারণে এটা করা হয়েছে। পাশাপাশি সকল ব্রোকার এখানে হবেন না, অ্যাপ্রুভ হবেন না। এখানে ক্রাইটেরিয়া ঠিক করা আছে, বিশেষ করে পেইড আপ ক্যাপিটাল সহ কিছু রিকোয়ারমেন্ট আছে। যাদের পেইড আপ ক্যাপিটাল চিটাগাং স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের ক্ষেত্রে 10 কোটি টাকা এবং যারা বোথ এক্সচেঞ্জের ব্রোকার তাদের 20 কোটি টাকার পেইড আপ ক্যাপিটালের একটা রিকোয়ারমেন্ট আছে। যারা এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন তারা কমোডিটি ব্রোকার হিসেবে লাইসেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এখানে কি ক্লিয়ারিং হাউস সিডিবিএল মতো সেখানে কি ব্যবস্থাপনা থাকবে আসলে? কমোডিটি প্ল্যাটফর্মে আমরা শুরুতে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ সেটেলড ফিউচার্স কন্ট্রাক্ট।
আচ্ছা, আপনি ভবিষ্যৎ আমাদের মূল্যে আসলে আমাদের লেনদেনটা। আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যেও কিন্তু কমোডিটি মার্কেটে দুই ধরনের বাজার আছে, একটা হচ্ছে স্পট মার্কেট আচ্ছা আর একটা হচ্ছে ফিউচার্স মার্কেট বা আচ্ছা। ডেরিভেটিভস মার্কেট। হুম হুম। আমাদের রেগুলেটরি কাঠামো যেভাবে আছে এখন পর্যন্ত কোনো স্পট কমোডিটি মার্কেটের জন্য রেগুলেটরি কাঠামো প্রস্তুত নেই। আচ্ছা আচ্ছা। এখানে ফিউচার্স মার্কেটের জন্য আমাদের হুম যে হুম হুম। রেগুলেটরি অথরিটি আছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, তারা ফিউচার্স মার্কেট হিসাবে রেগুলেট করবেন। আচ্ছা আচ্ছা। মানে চলতি দামে সেক্ষেত্রে যেটা স্পট মার্কেটে লেনদেন হয় চলতি দামে সেটি হচ্ছে না, ভবিষ্যৎ প্রাইসে আসলে লেনদেনটা হবে। সেক্ষেত্রে আমরা যে একটা প্রাইস নির্ধারণ করব ভবিষ্যতের জন্য, তো সেই সময় যদি সেটার প্রাইস বাজারে বেড়ে যায় অথবা কমে যায়, ধরলাম 10 টাকার প্রাইস সেখানে 11 টাকা ওই সময় অথবা 9 টাকা, তো সেক্ষেত্রে আসলে কিভাবে দেখেন লাভ লসে যে একটা ব্যাপারটা? কমোডিটি, আমি একটু আগে যেটা বলেছি, রেগুলেটরি অথরিটি কি প্রোডাক্টের ডেরিভেটিভস আসবে সেটা হুম। যেমন অ্যাপ্রুভেল দিবেন, আচ্ছা। পাশাপাশি যেই প্রোডাক্টগুলো আমরা ঠিক করেছি হুম হুম প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই একসাথে একাধিক কন্ট্রাক্ট লঞ্চ করা হবে। হুম হুম হুম। এই কন্ট্রাক্টের মধ্যে বিনিয়োগকারীরা, আমরা এটাকে রেগুলেটরি ভাষায় বলবো, লং এবং শর্ট পজিশন নেবেন। আপনি আচ্ছা। চাইলে বাই পজিশন নিতে পারেন, আপনি চাইলে সেল পজিশন নিতে পারেন। এই এই কন্ট্রাক্টগুলো, সবগুলো কন্ট্রাক্টের মধ্যেই টার্মস গুলো ক্লিয়ার থাকবে, একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। আপনি যেটা বলছেন, আমি যদি ধরে নিই এটা 3 মাস, তাহলে 3 মাসের একটা এক্সপায়ারি ডেটে এই কমোডিটি কন্ট্রাক্টটা সেটেল হবে অ্যাজ পার রেফারেন্স প্রাইস। ওই আচ্ছা। কন্ট্রাক্টে উল্লেখ থাকবে 3 মাস পরে হুম। কোন প্রাইসকে ফলো করে এটা নিষ্পত্তি হবে। আচ্ছা। সেটার জন্য বায়ার সেলার মার্জিন প্রদান করবেন, মার্জিনটা রিয়েল টাইম আপ টু ডেট হবে, এবং যেই তারিখে সেটেল হবে, রেফারেন্স প্রাইস দিয়ে সেটেল হবে, সেই তারিখের প্রাইস অনুযায়ী বায়ার সেলারের মধ্যে লাভ লোকসান অ্যাডজাস্ট হবে। আচ্ছা আচ্ছা। মানে লাভও হতে পারে, লোকসানও হতে পারে। আমি একটু জানতে চাইবো যে প্রোডাক্ট নিয়ে তো কাজ করছেন, প্রোডাক্ট ডেলিভারি কি সম্ভব এই প্রসেসে? এটা একটা পর্যায়ে গেলে, কারণ আপনি জানেন ডেলিভারি করতে গেলে অনেকগুলো ইস্যু সামনে চলে আসবে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, স্টোরেজ, ওয়্যারহাউস, অ্যাসেঞ্জ সিস্টেম, কোয়ালিটি কন্ট্রোল, এই ইস্যুগুলো সামনে আসবে। এটা সম্ভব, তবে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে সেটা হচ্ছে কমোডিটি ফিউচার্স মার্কেটে মোর দেন 95% কন্ট্রাক্ট ক্যাশ সেটেলড হয়, সেখানে বিলো 5% ডেলিভারি হয়। কিন্তু ডেলিভারি সম্ভব, তবে সব প্রোডাক্টের ক্ষেত্রে সেটা ইজিয়ার না হইতে পারে। আমরা আশা করছি কমোডিটি প্ল্যাটফর্মটা যদি ইকোসিস্টেম পার্টিসিপেন্ট যারা আছেন তাদের কাছে জনপ্রিয় করা যায়, আচ্ছা। দেন গ্র্যাজুয়ালি এখানে যে ইনফ্রাস্ট্রাকচার সহ যে বিষয়গুলো ডেভেলপমেন্টের প্রয়োজন হবে, এখানে ইনভেস্টমেন্ট অটোমেটিক্যালি আসবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। আচ্ছা। তখন আমরা অ্যাগ্রো বেস প্রোডাক্ট সহ অন্যান্য প্রোডাক্টও হুম হুম হুম। আমরা এই কমোডিটি প্ল্যাটফর্মে আনতে পারবো, যেখানে প্রযোজ্য সেখানে ডেলিভারির ইস্যু তখন সংযোগ করা সম্ভব হবে। আচ্ছা, সিন্ডিকেশন ভাঙতে পারছে না সরকার, অনেকবার আমরা দেখেছি। তো এর মাধ্যমে কি সিন্ডিকেশন ভাঙা একটু সম্ভব? দামের যে একটা স্থিতিশীলতা সেটা আসবে কি না? মানে সার্বিকভাবে এই ব্যবস্থাপনা বাজারকে কতটা নিয়ন্ত্রণ করবে দামের ক্ষেত্রে? কমোডিটি প্ল্যাটফর্মে যে প্রোডাক্টগুলো ট্রেড হবে, এটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওপেনলি এবং ট্রান্সপারেন্টলি প্রাইস ডিসকভারি করা। এবং এই প্রাইস ডিসকভারি হবে মার্কেট পার্টিসিপেন্ট যারা, তাদের পার্টিসিপেশনের মাধ্যমে। তাদের পার্টিসিপেশনও হবে বেসড অন স্ট্যান্ডার্ডাইজড এবং রেগুলেটেড মার্জিনের ভিত্তিতে। যার কারণে এখানে নর্মালি যেটা দেখা যায়, ওপেন এবং ট্রান্সপারেন্ট মার্কেটের ক্ষেত্রে আলাদা করে সিন্ডিকেশনের সুযোগটা অনেক সীমিত। তবে আমরা, আমাদের এখন লক্ষ্য যেটা, সেটা হচ্ছে ইজি যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে যেগুলোর ইন্টারন্যাশনাল প্রাইস অ্যাভেলেবল থাকে, সেই প্রোডাক্টগুলো দিয়ে আগে ইকোসিস্টেমটাকে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা, দেন গ্র্যাজুয়ালি আমরা অন্যান্য প্রোডাক্টের মধ্যে আসতে পারবো। এবং আমরা চেক করেছি বিশ্বের অন্যান্য জায়গায়ও যেখানে কমোডিটি প্ল্যাটফর্ম শুরু হয়েছে, সেখানে গোল্ড ফিউচার বা সিলভার ফিউচার এই সমস্ত প্রোডাক্ট দিয়ে শুরু হয়েছে। মূলত এই প্রোডাক্টগুলো এই ফিউচার্স মার্কেটে
ইজি টু হ্যান্ডেল এবং সকলের কাছে বোধগম্য এবং ইন্টারন্যাশনাল প্রাইস হাতের কাছেই থাকে। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রাথমিক পর্যায়ে সোনা, তুলা, পাম অয়েল এগুলাই আসলে কেনা বেচা হবে। তো তুলাটা পরের গোল্ড, ধাপে আসবে। আমরা পরের ধাপে কটন, হুইট এগুলো আমরা আমাদের পরের ধাপে আমরা যখন আচ্ছা সাকসেসফুলি আচ্ছা 6 মাস হুম হুম চালাবো, দেন পরবর্তীতে প্রোডাক্ট লাইন হুম আমরা হুম হুম। বাড়াতে পারবো। আচ্ছা আচ্ছা, এই যে একটা প্রসেস, এর মাধ্যমে কি পণ্যের যে মান সেটা নিশ্চিত করা সম্ভব হবে কিনা? কারণ গোল্ড নিয়ে কিন্তু অনেকেই আসলে কনসার্ন, তারা চায় গোল্ডে বিনিয়োগ করতে। তো সেক্ষেত্রে তারা ফিজিক্যালি গোল্ড যে ডেলিভারি যে ব্যাপারটি বলছিলেন, তো সেক্ষেত্রে কতটা নিশ্চিত করা সম্ভব হবে মানটা? না, যেখানে ফিজিক্যাল সেটেলমেন্টের ইস্যু থাকবে না, আচ্ছা সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা আসবে না, আচ্ছা বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে। হুম হুম আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে ক্যাশ সেটেলড ফিউচার থাকবে, হুম হুম এক্ষেত্রে এখানে অ্যাসেইং বা কোয়ালিটি কন্ট্রোলের আর কোনো বাড়তি চ্যালেঞ্জ থাকবে না। হুম হুম। আচ্ছা আচ্ছা, একদমই শেষ পর্যায়ে আপনি তো রেগুলেটরি বডিতে আছেন, একটু জানতে চাইবো মার্কেট উন্নয়নে কি কি করা যেতে পারে ছোট করে? এখানে আপনি জানেন আমরা আমাদের মার্কেটের একটা অন্যতম সংকট সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নেই। এটা দীর্ঘদিন থেকে বলা হচ্ছে, শুধুমাত্র আমরা ইকুইটি প্রোডাক্টে কাজ করি, আচ্ছা ইকুইটি বাদে অন্য প্রোডাক্টগুলো আমাদের এখানে নেই। হুম এটা হুম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে ইকুইটি প্রোডাক্ট যেগুলো আছে, এর মধ্যে ওভার দ্য ইয়ার্স এটা সকলেই এগ্রি করেন, একটা ব্যাপক সংখ্যক সিকিউরিটিজ লিস্টেড আছে যারা আসলে নন পারফর্মিং, যার হুম হুম হুম। কারণে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সকলদের পার্টিসিপেন্ট নিশ্চিত করতে গেলে সকলের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট এখানে দিতে হবে। খুব আচ্ছা দ্রুত অবশ্যই। যেমন কোম্পানিগুলো লিস্টেড করতে হবে, সেখানে যে সমস্ত বাধা আছে হুম হুম বিশেষ করে আইন কানুন সহ, সেগুলো দ্রুত যেমন দূর করতে হবে, পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণ আচ্ছা সেটাও আনতে হবে। এখানে ইকুইটিকে যেমন যেই কাঠামো আছে এটাকে স্বচ্ছ করতে হবে, নন পারফর্মিং কোম্পানিগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, বন্ড মার্কেটকে আনতে গেলে পলিসি সাপোর্ট দরকার। এবং আমাদের আমরা যে প্রোডাক্টগুলো প্রস্তুতি নিয়েছি, বিশেষ করে ডেরিভেটিভস প্রোডাক্ট, কমোডিটি ডেরিভেটিভস এর সাথে একটা দীর্ঘ অনেকগুলো ডেভেলপমেন্ট চেইন পরবর্তীতে ইনক্লুড হবে, আচ্ছা এটাও তাদের ইনক্লুড করা দরকার। পাশাপাশি আমরা ক্যাপিটাল মার্কেটে ইকুইটি ডেরিভেটিভস আনার জন্য আমাদের প্রস্তুতি আছে, কিন্তু বর্তমানে রেগুলেটরি কাঠামো প্রস্তুত না থাকায় জি এই প্রোডাক্টগুলো নিয়ে সম্ভবত রেগুলেটরি অথরিটি অবশ্যই, যারা আমরা তারা সেটাই আছেন। প্রত্যাশা করব। আপনি যেমনটি বলছিলেন যে আগামী ৩-৪ মাসের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে পারে, সেটা আমরা প্রত্যাশা করব এবং ভালো ভালো পণ্য সেখানে তালিকাভুক্ত হবে। সেই সাথে সেটা আমাদের বাজারকে একটা ইফেক্ট ফেলবে, সিন্ডিকেশন ভাঙবে, একটা স্থিতিশীল মূল্যের ক্ষেত্রে একটা প্রভাব রাখবে, সেই প্রত্যাশা আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিএসসি এর কমোডিটি মার্কেট ও পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এফসিএর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবরাখবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।